বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফা ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমরা যেখানে শেষ করছিলাম সেখান থেকে শুরু করবো ইনশাল্লাহ। বইটা শেষ করার চেষ্টা করতেছি, যদিও এখনো বোধহয় প্রায় 50-60 পৃষ্ঠা বা একটু বেশি বাকি আছে। রিলিজিয়াস এক্সট্রিমিজম ইন দ্য লাইফস অফ কন্টেম্পোরারি মুসলিমস অত্যন্ত প্রয়োজনীয় একটা সাবজেক্ট, অনেকদিন ধরে চলতেছে। এইগুলা লাগানো আছে আপনার আমাদের ওয়েবসাইটে, দেখতে পারেন। সব ইস্যু, যেসব ইস্যু নিয়ে আমরা এখন করি, মানে বিতর্ক করি, বা যেসব ইস্যু নিয়ে আমাদের সমস্যা, অলমোস্ট সবকিছু এখানেই করছে। এই যে বায়াত নেওয়া, তারপরে আপনার শাসকের আনুগত্য থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসের ব্যাপারে আহলে সুন্নাত জামাত স্ট্যান্ড কি আর চরমপন্থীদের স্ট্যান্ড কি, কোথায় ডিফারেন্স, এটা যদি না জানেন আপনারা অনেক সময় ট্র্যাপে পড়ে যাবেন। আপনাদেরকে একটা কিছু জিজ্ঞেস করলো, এমনি করছেন না? আচ্ছা আচ্ছা, ওই যে দুজনই তার রোগী আর কি, রোগীর পিছনে, হ্যাঁ যে রোগের পিছনে উনি ঘুরতেছেন। একজন আমাদের এই যে শফিউল্লাহ, আর একজন হলো সোহেলের আম্মা। হ্যাঁ, রোগীরা তাকে ইনফর্ম করেন না ঠিক মতো। যাই হোক, ভালো মানুষ, এরকম মানুষের দরকার আসুন। যাই হোক, যেটা বলতেছিলাম যে প্রত্যেকটা ইস্যু আমরা লেমেন আমরা যারা সাধারণ মানুষ, আমরা অত ডিটেলসে অনেক কিছু অনেক সময় খেয়াল করি না। কালকে আমাকে একজন বলতেছিলেন, উনি বহুদিন আগে ছেড়ে দিয়েছেন, জামাতের পলিটিক্সের সাথে ছিলেন। তো জামাতের লোকরা তাকে বলতো যে বায়াতের রশি যদি গলায় না থাকে তাহলে জাহিলিয়াতের মৃত্যু। এই কথা বলে বলে কিন্তু জামাতে রিক্রুট করতো তারা। আমাকে ফর্ম দিয়েছিল একবার, অনেক আগে, 96-97 সালে বা 97-98 সালে। তো আমি তার ফর্ম ফিল আপ করি নাই, কিন্তু ফর্মের পক্ষে তাদের যুক্তিটা, মানে আগে একটা আছে না, মানে ভূমিকা দিছিল যে আপনি ঠিক আছে, আপনি খুব ভালো কাজ করতেছেন বা চেষ্টা করতেছেন কাজ করতে, কিন্তু আপনি তো একা থাকতেছেন। একা থাকা মানে কিন্তু মানে আপনার তো কোনো দল নাই, তা আপনি একা থাকা মানে আপনার উপর বায়াতের রজ্জু নাই, আপনার জাহিলিয়াতের মৃত্যু হওয়ার চান্স আছে। এই কথাটা তখন আমি মৌলানা আবুল কালাম আজাদকে জিজ্ঞেস করছিলাম যে এই কথা, আমার ভয় লাগছিল যে এই কথাটা যে কইলো উনি কিন্তু সদ্য, তখন ওয়ালাইকুম সালাম, সদ্য জামাতের রোকনে হারানো অবস্থায় আছেন আর কি। তো ওনারা আমি জিজ্ঞেস করছিলাম যে এই কথাটা কইলো, আমার তো খুব ভয় লাগছে। বলে না, এটা সবাই বলে থাকে, ভয় দেখাইতে বলে, এটাই ভ্যালিড না। উনি বলেন যে জামাতের কথা বলা হয়েছে সেটা হচ্ছে আল জামাত। মুসলিম উম্মার যদি একজন খলিফা কখনো থাকেন বা এখনো যদি থাকেন, তার প্রতি আনুগত্যই করা ওয়াজিব বা ফরজ। তার বাইরে যে থাকবে তার অবস্থা হবে এই যে যেটা বললেন আর কি, যে জাহিলিয়াতের মৃত্যু। তার যার গলায় বায়াতের নাই, তার কাছে বায়াত নেওয়া, বায়াত যদি ফিজিক্যালি নাও নিতে পারেন, তার আনুগত্য করাটা আপনার জন্য ফরজ বা ওয়াজিব। কিন্তু এখন তো সেই ব্যাপারটা নাই। এখন ব্যাপারটা হচ্ছে যে ABCDEF অনেকগুলো গ্রুপ, ধরেন কথার কথা, কেউ এডুকেশন নিয়ে কাজ করতেছে, কেউ অনেকগুলো গ্রুপ আছে না, কেউ দাওয়াতের কাজ করতেছে, কেউ মাদ্রাসা চালাচ্ছে, কেউ হসপিটাল চালাচ্ছে, অনেক রকমের গ্রুপ আছে। এগুলো প্রত্যেকটা একটা জামাত ভিত্তি ছোট, যে এইটার বায়াত নিতে আপনি বাধ্য না, বুঝছেন না? আপনি এখানে 10টা জামাতের একই সাথে 10টা জামাতের মেম্বার হতে পারেন, ডিফারেন্ট সেক্টরে। একটা মেডিকেলের ধরেন আপনার দুস্থ কি বলে রোগীদের জন্য কাজ করে, তাদের সাথে আপনি যুক্ত। আর এখানে কোরআন শিক্ষা দেশ, তাদের সাথে যুক্ত। আপনি একই সাথে 10টার সাথে যুক্ত হতে পারেন, কোনো সমস্যা নেই। তো তখন ওনারটা আমি যতদূর বুঝছিলাম, যতটুকু আমার গ্যাপ ছিল সেটা এই বইটা পড়ে হয়েছে। এই বইটা কিন্তু ক্লিয়ারলি বলছে, কথাগুলো পরিষ্কার ভাবে বলছে যে একমাত্র আল জামাত ছাড়া আর কোনো জামাতের ব্যাপারে বায়াত কথাটা ইউজ করা উচিত না। যদিও বায়াত কথাটা হচ্ছে বায়াত থেকে আসছে, কি ঠিক আছে না? বায়া থেকে আসছে, বায়া মানে কেনা, বুয়ু বায়া এইসব থেকে আসছে, মানে কেনা বেচা থেকে আসছে। যে কোনো কিছুতে আমরা যখন একটা চুক্তি করি, বিক্রির চুক্তি করলে যখন হ্যান্ডশেক করি যে না এটা ঠিক হইলো, এটা কিন্তু বায়াত। কিন্তু এটা হলো মাইনর বায়াত। আর মেজর বায়াত হচ্ছে আল জামাতের আমিরের কাছে, ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে বায়াত নিচ্ছেন আপনি, বা ওরকম যারা পৃথিবীর সব মুসলিমের লিডার, তার কাছে এটা হলো মেজর বায়াত। মাইনর বায়াত উনি এই বইতে এমনকি এইভাবে বলছেন যে বায়াত শব্দটাও ইউজ করা উচিত না, এটা ইউজ করা উচিত না। এই জন্য এটা কনফিউশন তৈরি করে। আমরা বলবো হেল্প, আরেকটা শব্দ বলছেন আর কি, মানে প্যাক্ট, চুক্তি, প্যাক্ট হিসাবে বলবো। বায়াত বললে ওই যে
ভুলের একটা চান্স আছে দুইটাকে, যেটা এক্সপ্লয়েট করে বাংলাদেশে একদিকে পীররা আর একদিকে চরমপন্থীরা, তারা কিন্তু আপনাকে বায়াতের জন্য বলবে। যেমন ধরেন এখানে আমরা বারবার যে দলটার কথা পড়ছি, এখানে তাকফির ওয়াহিজরা, তারা কিন্তু এই বায়াতের ব্যাপারটাতে অত্যন্ত স্ট্রিক্ট ছিল। তাদের বায়াতের বাইরে যারা, তাদেরকে তারা অমুসলিম মনে করত। তো এই জিনিসগুলো নিয়ে যে কনফিউশন আছে, এই বইয়ের প্রত্যেক পাতায় এমন জিনিস আছে যেটা আপনি ডেইলি ফেস করেন, ডেইলি আপনাকে মানুষ এটা নিয়ে বিভ্রান্ত করতে চায়, অথবা আপনারই ছোট ভাই, আপনারই ছেলে এটা নিয়ে বিভ্রান্ত, বা এরাই অর্ধসত্য বা ট্রাঙ্কেটেড ভিউ, কাটা একটা খণ্ডিত একটা ভিউ নিয়ে তারা হয়তো চরমপন্থী হয়ে যাচ্ছে বা কেউ নাস্তিক হয়ে যাচ্ছে। মানে আমি বলছি এই জন্য আমাদের যেহেতু ইনডেপথ পড়াশোনা সবাই নাই, সেই জন্য আমরা যে ইস্যুগুলো নিয়ে আমরা ফিল করি যে এই ইস্যুগুলো আমাদের ভিতরে কনফিউশন আছে, বা এই ইস্যুগুলো নিয়ে আমাদের, ধরেন কথার কথা আমেরিকায় থাকে কেউ, এখন আমেরিকায় কানাডায় সেটেল করা একেবারে প্লেনলি বললে হারাম, কিন্তু তারা কি অমুসলিম হয়ে গেল? না, তারা অমুসলিম হয়নি, হারাম। এই যে ব্যাপারটা, মানে অনেকে আপনাকে বলবে যে ওয়ালাইকুম, যারা ওইসব দেশে আছে তারা আর ইমান হারায় ফেলছে, না, এটা ঠিক না, তারা অমুসলিম হয় না, তার কবিরা গুণের ভিতরে আছে, বড় গুণের ভিতরে আছে। এই সমস্ত জিনিসগুলো আপনি ডে ইন ডে আউট দেখবেন যে আপনার সাথে, আপনার জীবনের সাথে সম্পৃক্ত, এবং আপনাকে কেউ আইদার সাইড, দুই সাইডেই কেউ বলবে যে না, আমেরিকা ইংল্যান্ডে থাকলে কোনো সমস্যাই নাই, আরো ভালো জীবনযাপন করা যায়, এটাও যেমন ফেলাসিয়াস বা ভুল। আবার কেউ যদি এটা বলে যে আমেরিকা ইংল্যান্ডে যারা আছে তারা ইসলামের বাইরে চলে গেছে বা তারা মুসলিমই না, এটাও তেমনি ভুল। তো এই জন্য এই বইয়ের আমরা এত সময় নিয়ে এত কষ্ট করে পড়তেছি, এই জন্য যে অনেক রকমের ভুল এখানে আপনার ভুল সংশোধন হবে বা ভ্রান্তি দূর হবে। একটা ছোট্ট উদাহরণ বলি আপনাকে, যে আমরা সবাই ভালো কাজ করতে চাই, মানে অ্যাটলিস্ট যারা প্র্যাকটিসিং মুসলিম, নামাজ পড়ি বা রোজা রাখি, ফরজ মনে করি, এসবকে আল্লাহকে বিশ্বাস করি, চেষ্টা করি আল্লাহর মতো করে চলতে, আখিরাতে বিশ্বাস করি। বিশ্বাসের তারতম্য আছে, বিশ্বাসের ভিতর গ্রেড আছে, সেটা অন্য জিনিস। সবাই আমরা ভালো কাজ করতে চাই, কিন্তু দেখেন আপনি যদি উপার্জনে হোক বা অন্য কোথাও হোক হারামের সাথে সম্পৃক্ত থাকেন, আপনার সেই হারাম কাজটা ত্যাগ করাটা কিন্তু ভালো কাজ করতে চাওয়ার আগে আসে। লিভিং হারাম টেক্স প্রেসিডেন্স ওভার ডুইং গুড ডিডস অলওয়েজ। আপনার আরো অন্যভাবে বলি যে আপনি গুনার ভিতর আছেন এবং আপনি তসবিহ টিপতেছেন বা জিকির করতেছেন। স্কলাররা বলেন যে এটা হলো ওই রকম ব্যাপার যে আপনার একটা তোবের উপরে একটা কাক হাগু করে দিছে, কাকের বিষটা পড়ছে, এটার ইস্ত্রি করে কোনো লাভ আছে? এটার আপনি খুব সুন্দর করে ইস্ত্রি টেবিলে নিয়ে ইস্ত্রি করে লাভ নেই, আগে ওইটা ধুতে হবে। উচিত কি, প্রায়োরিটি কি? ওটা ধুয়ে ফেলা, নাপাক ওটা ধুয়ে ফেলে জায়গাটা পরিষ্কার হলো, যদি আপনি ওটা নিয়ে নামাজ পড়েন আপনার নামাজ হবে, কিন্তু ইস্ত্রি না করলেও হবে, কিন্তু ওইটা আগে ধুয়ে পরিষ্কার করে তারপরে আপনি ইস্ত্রি করবেন। তো আগে বলেন ইস্তেগফার কেন বলেন? মানে আপনি যে গুনাহটা আছে আপনি এটা অ্যাকনোলেজ করলেন, এটা থেকে তওবা করলেন, এতে মুক্ত হলেন, তারপরে আপনি জিকির করেন। ভালো কাজ এবং হারাম কাজের ভিতরে ব্যাপারটা এরকমই, কিন্তু আপনি একটা হারামকে কার্পেটের নিচে ফেলে দিয়ে মনে করলেন যে আচ্ছা ঘুষ খাই, এটা তো আমার মানে প্রফেশন, আমি যে প্রফেশনে চাকরি করি, ঘুষ না খায় কেউ থাকতে পারে না, সবাই খায়, আমিও খাই। আর এদিক দিয়ে আপনার চ্যারিটি, মানে গ্রামে গিয়ে আপনি দাতব্য চিকিৎসালয় খুলতেছেন না, আপনি ওইটা আগে ছাড়েন, কষ্ট হয়, ওইটা আগে ছাড়েন, ছেড়ে তারপর দাতব্য চিকিৎসালয় খুলেন। তো এটা আমরা অনেক সময় প্রায়োরিটি বুঝি না, কিন্তু অনেক সময় এই প্রায়োরিটিটা বুঝি না, এবং এটা আমাদের সমাজে অহরহ দেখা যায় যে ভালো কাজ করার সাথে এই যে ধরেন দাওয়াতের নামে আমরা কত কিছু করি না, ধরেন হাফ পর্দা, ফুল পর্দা, বাইরে চলে যাচ্ছি। হাজব্যান্ড আমাকে একদিন ফোন করছেন, এক মহিলা, ফোন কোম্পানিতে চাকরি করেন, বলেন যে আমি জানতে চাইছেন আমার কাছে, ফোন নাকি মেইল, আমি ভুলে গেছি, ইমেলও হইতে পারে, বেশ কয়েক বছর আগের কথা। কি ব্যাপার, তার হাজব্যান্ড তাকে দিনের হালাকায় যাইতে দেন না। উনি ফোন কোম্পানিতে চাকরি করেন, কিন্তু আবার ফোন কোম্পানিতে চাকরি করা মানে তো মিক্সিং আছে, যাই হোক, দিনের হালাকায় যাইতে দেন না। নাম বললেন কার হালাকায় যাইতে চান, উনি গুলশান বনানী ওইদিকে থাকেন, যাইতে দেন না। এখন তো আমার দিন শিক্ষা হচ্ছে না, আমি এখন কি করব? তো আমি বললাম যে হাজবেন্ড যদি না যাইতে দেয়, দিনের হালাকায় মানে বেসিকটুকু যদি হয় আপনার জানা থাকে, ফরজ ওয়াজিব, তাইলে দিনের হালাকায় নিজে না গিয়েও যারা যাচ্ছে তাদের কাছ থেকে শিখে নেবেন, বা হাজবেন্ডকে বলবেন যে আমি এই জিনিসগুলো জানতে চাই, তুমি আমার জানার ব্যবস্থা করো, বুঝছেন না? কিন্তু হাজবেন্ডের কথা অমান্য করে দিনের হালাকায় যাবেন, তাকে লুকায়, তাকে মিথ্যা বলে, এটা তো ইসলাম এলা করে না। তো এইখানে বুঝতে হবে যে প্রায়োরিটি, ওটা একটা ভালো কাজ, দিনের হালাকায় যাবেন, কিন্তু এটা কোন গ্রেডের কাজ? ওটাকে ফরজ গ্রেডের কাজ নাকি জাস্ট
ওয়াজিব গ্রেডের কি বলে ওই সুন্নাহ গ্রেডের কাজ বা রিকমেন্ডেড কাজ হিসাবে যাচ্ছেন। ফরজ গ্রেডের মানে আমি কিছুই জানি না, নামাজ পড়তে কেমনে জানি না, এইটার জন্য যদি আমি কারোর কাছে জিজ্ঞেস করতে যাই বা কারোর কাছে জানতে যাই, সেটার জন্য আপনি কি করবেন? প্রথমে হাজবেন্ডকে বলবেন। একজন মহিলা হাজবেন্ডের মানে দিন শিক্ষার সোর্স হবে প্রাথমিকভাবে তার হাজবেন্ড। সে খুতবা শুনবে, সে হালাকা শুনবে, আয়েশা সে বলবে এটা এটা এটা। আচ্ছা, তারপরে হাজবেন্ড যদি মনে করে যে কোনো একটা জায়গায় যাওয়াটা তার বৈধ, যেখানে সে মনে করতেছে যে কোনো ফিতনা নাই, সেসব জায়গায় যাবে। আমাদের হালাকাগুলায় বা অন্য যেসব হালাকায় টোটাল সেপারেশন, কেউ কাউকে দেখেই না। আমাদের এখানে তো আপনারা জানেনও না কি মহিলা, জানেন কখনো দেখছেন কয়টা মহিলা আসলো আর না আসলো? আপনারা জানেনও না, কারণ তালাটাই আলাদা আলাদা একটা তালায় বসতেছে। এটা যদি হাজবেন্ড অ্যালাউ করে, ঠিক আছে, আপনি ওই জায়গায় যান, দুইটা চারটা কথা শুনলেন, ভালো। কিন্তু হাজবেন্ড যদি এইটাও অ্যালাউ না করে, আপনি যাবেন না, আপনি ঘরে থাকবেন। এই হালাকায় যে আসতেছে তার কাছ থেকে জেনে নিবেন যে বোন আসতেছে, অথবা হাজবেন্ডকে বলবেন যে তুমি আমার দিন শিক্ষার ব্যবস্থা করো, আমার এই জায়গায় গ্যাপ আছে, তুমি এটার ব্যবস্থা করো। তখন হাজবেন্ডের ব্যবস্থা করবে, লেকচার নিয়ে এসে করবে, বই নিয়ে এসে করবে, নাইলে অন্য যেভাবে পারে করবে। এটা হাজবেন্ডের উপর তখন দায়িত্ব চলে যায়। একটা জিনিস বুঝতে হবে যে হাজবেন্ড আপনার গার্ডিয়ান, এখন তারকে অমান্য করে আপনি একটা ভালো কাজও করতে পারেন। লিমিট আছে। কোন ভালো কাজ? আল্লাহ বিরুদ্ধ কোনো কাজে যদি সে আপনাকে বাধ্য করে, অথবা ফরজ ওয়াজিব থেকে যদি সে আপনাকে বারণ করে, তখন কোনো আনুগত্য নেই, তখন সেই হাজবেন্ডের কথা শুনতে পাবেন, কথা নেই। তার বাইরে যে কোনো রিকমেন্ডেড কাজের জন্য আপনি নালিশ করতেছেন যে আমাকে অমুকের হালাকায় যেতে দেয় না, হইতে পারে যে অমুকের হালাকায় ওই লোকের চেহারা আপনার হাজবেন্ডের পছন্দ না, সে চায় না যে আপনি চেহারা দিয়ে তাকায় থাকেন, হইতে পারে না। প্রোটেক্টিভ জেলাসি, অমুক শায়কের ওই শায়কি ক্রাশ একটা দেখছেন, একটা মেল দিয়েছিলাম একবার, হইতে পারে যে এটা সে চায় না, না চাইতেই পারে, হাজবেন্ডের রাইট আছে এটা না চাওয়া। তো এইটা আর কি। যাই হোক, আসেন আমরা আজকের এসে যাই। আমরা ওই দিন শেষ করছিলাম তার রূপ বলে একটা কনসেপ্ট আমরা শেষ করছিলাম, যে আপনি সভ্য সমাজের অথবা আপনি নাগরিক সমাজের নাগরিক, কিন্তু আপনি নাগরিক সমাজ ছেড়ে দিয়ে ডেজার্টে চলে গেলেন সেক্লুড করার জন্য, নিজেকে বেদুইনের সাথে থাকতে শুরু করলেন। ওইটার ইকুইভ্যালেন্ট হলো ধরেন আমরা গিয়ে এখন বেদেদের সাথে নৌকায় থাকতে শুরু করলাম। কথার কথা যে এই সমাজে আর থাকবো না, এই সমাজ গেছে, আমি এখন গিয়ে বেদের নৌকায় ওইখানে যাযাবর হিসাবে থাকতে শুরু করলাম। ইট ইজ পারমিসিবল আন্ডার স্পেশাল কন্ডিশন। আমরা যখন ওই দিন শুনলাম যে কন্ডিশনে আপনার আদারওয়াইজ দিন রক্ষা করা বা নিজেকে রক্ষা করা অসম্ভব। এখন আরেকটা সিচুয়েশন বলতেছেন, রিমেনিং অ্যালোন ইন ওয়ানস হাউস, নিজের ঘরে একা থাকা। এটা সামান্য অন্য আগের আলোচনায় আসছে। পরিপ্রেক্ষিতে তো আমরা বলছি যে যখন এমন ওয়াইড স্প্রেড ফিতনা যে আপনি আপনার নিজেকে এবং নিজের আহালকে এবং নিজের দিনকে রক্ষা করতে পারতেছেন না, তখন আপনার জন্য জায়েজ আছে সমাজ থেকে, সংসার থেকে নিজেকে সেক্লুড করা। কিন্তু সেইটা আপনার নিজের ডিসিশন হবে না, সেই ডিসিশনটা একজন আলেম থেকে নিতে হবে যে এইটাই সময়, এখন আর সমাজে থাকা যায় না। কারণ না হলে কি আমরা ভুল করব। যেই জন্য এটা আলোচনায় আসছে, এটা আলোচনায় আসছে কেন? চরমপন্থী দলগুলো মানুষকে বলে যে তোমরা আলাদা হয়ে যাও, তোমরা সেক্লুডেড জায়গায় চলে যাও, রংপুরের চরে চলে যাও, নাহলে চিটাঙ্গের পাহাড়ে চলে যাও। না, এটা আপনি ইন্ডিভিজুয়ালি ডিসাইড করবেন না, এটাও আলেমরা বলবেন যে এখনকার যে অবস্থা হয়েছে এখানে থাকা যায় না, বসবাস করা যায় না, বা এখানে না, বা পার্সোনাল পর্যায়ে আপনি বলতে পারেন, নিজেকে করতে পারেন, এটা নিজের উপর ডিপেন্ড করে অনেক সময়। কিন্তু আপনি এটা প্রিচ করতে পারেন না অন্যের জন্য, যেটা আজকাল অনেকে করে, চরমপন্থীরা করে আর কি। যে জন্য এখানে আসছে কথাটা, এটা এক্সট্রিমিজমের চ্যাপ্টারের ভিতরে আসছে, যে তারা কি করে, তারা সেক্লুশনের ডাক দেয়। তারা পয়লা এসে বলবে আপনাকে যে এই সমাজ থেকে বাইরে হয়ে গিয়ে আলাদা সমাজ প্রতিষ্ঠা করো, আলাদা জায়গায় থাকো। এগুলো হচ্ছে কিছু প্লুটোনিক বা লুনাটিক, যেটাই বলেন, মানে মানে কি বলবো, স্বপ্ন বিলাসিতা বলতে পারেন। এগুলো কোথাও কাজ করে না, আপনি খেয়াল করে দেখেন, কাজ করে না, কোথাও করবে না। একদম আগের থেকে আমি বাতিনি শিয়াদের কথা বলছিলাম, আপনাদের মনে আছে কিনা, অ্যাসাসিনস যাদের, হ্যাশাসিনস যাদের কথা বলছিলাম, তারা কি, তারা পাহাড়ের উপরে নিজেকে নিয়ে গেছিল, তাদের একটা আলাদা ডক্টরিন। ইসমাইলি শিয়াদের একটা কট্টর আর কি, তারা গুপ্ত হত্যার দিকে রিসোর্ট করছিল, ওখানে থাকতো আর আইসা মানুষ মারি যেত আর কি। মানে মানুষ মাইরে তারা মনে করছিল সোসাইটিকে শুদ্ধ করবে বা করবে। এটা কখনো কাজ করে নাই, কখনো কাজ করবে না। তবে হ্যাঁ, পার্টিকুলার কোন একটা সময়ে আপনাকে আপনার জন্য এটা জায়েজ হতে পারে, সেই কন্ডিশনগুলো আমরা পড়ছি। আজকে একটু আগে যে আমরা আপনার বাসায় থাকার ব্যাপারটা, একা বাসায় থাকবেন, এই সিচুয়েশনটা কখনো আসতে পারে। আব্দুল্লাহ ইবনে মাসউদের বর্ণনা রাসূলুল্লাহ বলেন যে ফিতনা সম্বন্ধে বলতে গিয়ে রাসূলুল্লাহ বলেন, দ্যাট উইল বি দ্য ডেজ অফ হার্জ। হার্জ কথাটা মানে কি, টার্ময়েল, কমোশন, কিলিং, তিনটা মানে বলছেন। র্যাম্পেন্ট হত্যাযোগ্য, এরে মারে ফেলতেছে, সে তারা মারে ফেলতেছে। ধরেন ইয়েমেনের কথা একটা যেটা চিত্র আমরা দেখি, বা সিরিয়ার একটা চিত্র আমাদের মানে জাস্ট এমনি
মানে মাথায় একটা আসে না যে সিরিয়াতে কি চলতেছে, কে কারে মারতেছে তার ঠিক নাই। ইয়েমেনের একটা কিন্তু মোটামুটি সেরকমই, মানে অনেকগুলো সেক্ট, এ তারে মারতেছে ও তারে মারতেছে, এরকম এই সিচুয়েশন গুলো হয়তো আসবে সেটার ভিতরে, যে দ্যাট উইল বি ইন দ্য ডেজ অফ হার্জ। I said, আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, and when are the days of Hajj? সেই দিনগুলো কখন সেই দিনগুলো আসবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, when a person cannot trust his associates, যে একজন মানুষ, এটা পড়ছিলাম আমরা হাদিসে, অন্য একটা জায়গায় পড়ছিলাম, অন্যভাবে পড়ছিলাম, একজন মানুষ যখন তার অ্যাসোসিয়েটদের ট্রাস্ট করতে পারবে না, তার সাথে যারা তাদেরকে বিশ্বাস করতে পারবে না, what do you order me to do if I encounter that time? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন যে আপনি আমাকে কি করতে বলবেন যদি, একটা সেকেন্ড আমি দেখে নিই, হ্যাঁ উনি বলতেছেন, আমি অনেক সময় হয় কি যে একটা হাদিসের বর্ণনায় থাকে যে একটা লোক আসলো রাসূলের কাছে, এটা বর্ণনা করছেন আরেকজন সাহাবী, তো আই যখন বলতেছেন সাহাবী কিনা আমি শিওর হলাম না, উনি নিজেই আব্দুল্লাহ ইবনে মাসউদ নিজেই জিজ্ঞেস করতেছেন যে আপনি আমাকে কি করতে বলেন যদি আমি তখন বেঁচে থাকি, সেই সময় যদি দেখি আমি, restrain yourself and your hand and enter your house, নিজেকে এবং নিজের হাতকে সংযত করো। হাত মানে কি? তরবারি, কিন্তু আসলে হাত বলতে হাতের অ্যাকশন কি, অ্যাকশন গুলোকে বলতেছেন আর কি, তরবারি সহ, এবং এন্টার ইয়োর হাউস, এবং ঘরের ভিতরে নিজেকে আবদ্ধ রাখো। এই কথাটাই কিন্তু অক্ষরে অক্ষরে পালন করছিলেন আব্দুল্লাহ ইবনে উমর সহ বাকি সাহাবীরা। যখন ওসমান রাদিয়াল্লাহু আনহু হত্যা ষড়যন্ত্র চলতেছিল, তখন তারা নিজেদেরকে ঘরে লক করছিলেন, তারা কারোর সাথে মিশতেন না, কোন দলের সাথে তাদের নিজেদের অ্যাফিলিয়েশন তারা দেখাইতে চান নাই। তখন আবু মুসা আল আশআরী, এটা আগেই আমরা আলোচনা করছি, আবার বললেন এখানে যে আগে আলোচনা করছি, ডিসকাসড আর্লিয়ার এই হাদিসটা। আর এখন একটা পড়বো আমরা আবু মুসা আল আশআরীর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, before you are days of fitna like the harshness of a dark night, তোমাদের সামনে রয়েছে বা আসতেছে ফিতনার দিন, একটা অন্ধকার রাত্রির মতো হার্শনেস, মানে ওটা অন্ধকার রাত্রিতে, যেমন আপনি অন্ধকার রাত্রির সাথে তুলনা, মিনিং কি, ফিতনার মিনিংটা কি বলছে এখন, সত্য থেকে মিথ্যাকে আলাদা করা যায় না। একটা অন্ধকার রাত্রিতে আপনি কিন্তু রাইট এন্ড রং ঠিক করতে পারেন না, কোনটা কি ঠিক করতে পারেন না, সাপের লেজ আর গাছের লতা দুটার ভিতরে তফাৎ করতে পারেন না, মানে প্লেসের কথা বলতেছি, আছে না এরকম, মানে গ্রামের সেসব, বা আপনি যদি নিজেও কখনো রিয়েল অন্ধকার দেখে থাকেন, এখন আমাদের শহরে কিন্তু আপনার কোনো হিসাব নাই, কোনটা পূর্ণিমার কোনটা অমাবস্যা যাইতেছে হিসাব নাই। when was the last time আপনি আকাশের দিকে তাকায় তারা দেখছিলেন ঢাকা শহরে? হাত তুলেন তো। 1 বছরের ভিতর কে দেখছেন? 1 বছর দেখছেন 4 জন, অনেক অনেক মাশাআল্লাহ। 1 বছরের ভিতর 5 জন দেখছেন, তো অনেক দেখছেন, তার বাকিরা কিন্তু 1 বছর দেখেন নাই, এটা তো এটাও বুঝতেছেন তো। কিন্তু গ্রামে কি অটোমেটিক্যালি আপনার চোখ যাবে, আপনি মসজিদে নামাজ পড়ে আসতেছেন, জাস্ট চোখ গেল আকাশে, দেখলেন প্রিন্টেড হয়ে রয়েছে পুরো গ্যালাক্সি, তাই না? আপনি এমনি গেল আপনার চোখ। এবং এগুলোর দরকার আছে কেন? এগুলো দেখলে মানুষের স্মলনেস বোঝে, আল্লাহর গ্রেটনেস বোঝে। আমরা তো মসজিদে উই ক্যান ডু ইট, লাইট জ্বালাই দিলে তো হইলো, রাত্রেবেলা ক্রিকেট খেলতে পারি না আমরা, মানে উই ক্যান ডু অলমোস্ট এনিথিং, হু নিডস আল্লাহ, এরকম একটা ব্যাপার হয়ে গেছে নজবিল্লাহ, তাই না? এখন সভ্যতা আমাদেরকে এমন একটা জায়গায় নিয়ে গেছে, আমার হু নিডস আল্লাহ, অন্ধকার লাইট জ্বালাই দাও, স্টেডিয়াম অমাবস্যার রাতে স্টেডিয়ামে খেলতেছে, এতটুকু ক্রিকেট বল দেখতেছে, সমস্যা কি? কিন্তু আসলে তো ব্যাপারটা তা না, এগুলো তো সব সুডো, এগুলো তো সব ক্ষণিকের, এগুলো সব মরে যাচ্ছে। আল্লাহ কোরআনে বলছেন, যেভাবে সায়েন্টিস্টরা বলে যে ইউনিভার্সটা মরে যাচ্ছে, ডিকে হয়ে যাচ্ছে, সব মরে যাবে, সব শেষ হয়ে যাবে। কিন্তু ওইভাবে যখন চিন্তা করবেন, তখন আল্লাহর গ্রেটনেসটা চোখের সামনে আসবে বা বুঝবেন। কালকে আমরা এখানে একটা ছোটদের বাচ্চাদের জন্য একটা ভিডিও দেখেছিলাম, ওরা হয়তো খুব ইন্টারেস্ট পায় না, এই জন্য আমরা কিছুক্ষণ পরে এটা চেঞ্জ করছি। সেটা যে এই যে প্ল্যানেট গুলার যে প্ল্যানেটারি সিস্টেম আমাদের, যেটা যে গ্রহগুলা কত এক্সাক্টিং কথার মানে হচ্ছে যে চুলচেরা হিসাব, একটু এদিক সেদিক হইলে আপনি আর বাঁচেন না, বা এই পৃথিবী আর থাকে না। এতগুলা গ্রহ দেখাইলেন, পুরা এসে একটা গ্রহে শুধু এই কন্ডিশনটা, মানে যার মাথায় ঘিলু আছে তার তো চিন্তা করা উচিত যে এটা একটু কাকতালীয় হইতে পারে না। এটাই আর কি ভিডিওটার, এইটাই হচ্ছে এটা, যে এই যে আমাদের অ্যাটমসফিয়ার, আমাদের গ্র্যাভিটিটা ধরেন, আমাদের গ্র্যাভিটিটা একটু বেশি হইলে কোনো পয়জনাস গ্যাস আর বাইরে যেত না, সব এখান থেকে যেত। আর একটু কম হইলে অক্সিজেন নাইট্রোজেনও চলে যেত স্পেসে। মানে জাস্ট গ্র্যাভিটির কথা বলতেছি, মানে সামান্যতম অক্সিজেন কত আছে, 21% মতো আছে।
1% যদি অক্সিজেন বেড়ে যেত, ফরেস্ট ফায়ারের চান্সেস বেড়ে যেত 90% বেশি। এই যে দাবানল গুলো হয় না অটোমেটিক, 90% বেশি দাবানল হইতো তখন, 1% অক্সিজেন বাড়লে। প্লাস আপনি থাকতে পারতেন না, আপনারও ভিতর জ্বলে যেত। মানে এইরকম ভাবে সব যখন দেখবেন, চিন্তা করবেন, এভরিথিং ইজ এক্সাক্টিং। এটা দেখার একটা স্কোপ আসে যখন আপনি রিফ্লেক্ট করার চান্স পান। আর আপনাকে যখন এ থেকে জেড 40 চ্যানেল টেলিভিশন দিছে, আপনি 3 মিনিট করে একটা দেখলেও রাত শেষ আপনার। মানে খালি রিমোট দিয়ে আপনি 3 মিনিট করে ঘুরান আর কি। একটা আছে দেখি কি আছে, না এটাতে কারিনা, ওটাতে ক্যাটারিনা, মানে চুজ করেন যখন। এই যে 3 মিনিট করে করলে আপনার জীবন শেষ। তা আপনি কোথায় চিন্তা করবেন স্টার নিয়ে, আর কোথায় চিন্তা করবেন গ্যালাক্সি নিয়ে, কোথায় চিন্তা করবেন আল্লাহ নিয়ে? আপনি মনে করছেন আই ক্যান ডু এভরিথিং, দিনকে রাতকে দিন করে ফেলতে পারি আমি, চাইলেই আমি বাতি জ্বালায় ক্রিকেট খেলতে পারি। এখানে হু নিডস আল্লাহ, এরকম একটা ব্যাপার চলে আসছে। আপনাদেরকে আমি ফরওয়ার্ড করছি কি আমি জানি না, এটা গ্রুপে দিব আমি। মোহাম্মদ আসাদ তার ওই যে রোড টু মক্কা বইটাতে এক জায়গায় লিখছেন যে উনি চিন্তা করছিলেন যে উনি যখন মুসলমান হবেন বা হচ্ছেন তখন চিন্তা করছিলেন, এটা উনি তো 1900 সালের জন্ম নেওয়া মানুষ, এবং 1920 যে শতাব্দীটা, মানে 20 যে দশকটা, ওইখানে উনি মুসলমান হন আর কি, 22-23 বছর বয়সে, বা আমি ভুলে গেছি 26 বছর হইতে পারে। মানে 1920 থেকে নিয়ে 30-এর ভিতরে উনি মুসলমান হন, পসিবলি 22-23-এর দিকে আর কি। তো তখন উনি বলতেছেন যে ওনার মাথায় একটা আসছে যে সব মনোথেস্টিক রিলিজিয়ন যেগুলা, একেশ্বরবাদী দিন যেগুলা, ক্রিশ্চিয়ানিটি, জুডাইজম এবং মানে অরিজিনালি যেগুলো একেশ্বরবাদী, অথবা ট্র্যাডিশনালি নবী পয়গম্বর যত লিস্ট পাই আমরা, সব কিন্তু দেখবেন মিডল ইস্টের একটা জোনের ভিতর সবার জন্ম, অলমোস্ট সবাই, যাদের কথা আল্লাহ নাম ধরে বলছেন। কথা বলেন না কিন্তু ইন্ডিয়া থেকে এমকের নাম এটা বলেন নাই, যদিও ইন্ডিয়া থেকে ছিলেন হয়তো কখনো। আল্লাহ এটাও বলছেন যে সব নেশনের কাছে পাঠাইছেন, যার কাছে পাঠান নাই তার কোনো শাস্তি হবে না। এইসব কথা তো আমরা হাদিস এবং কোরআন থেকে জানি। যাই হোক, উনি বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, সুলাইমান, দাউদ, মানে যাদের কথা জানা যায় সব থেকে এই জনেরই। কেন? তারপরে উনি আবার নিজে এটার উত্তরটা দিচ্ছেন যে ওইসব জায়গায় থাকলে বোঝা যায় যে মানুষের জীবনটা কত আল্লাহ নির্ভর। একটা সেকেন্ড যে আসলে মানুষের ভরসা নাই, এগুলো কিন্তু আমরা এই সমস্ত এই ডেলিউশনের ভিতর থেকে ভুলে থাকি। কিন্তু এই সমস্ত ডেলিউশনের, আজকে সকালের ঘটনা, মানে আমার ওয়াইফ কখনোই ইসের থেকে উঠে না, মানে দেরি করে উঠে না ঘুম থেকে, কখনোই না, মানে এভরিডে কাজ থাকুক আর না থাকুক। তো আমি তো ফজর নামাজ পড়ে এসে আবার শুই। ফজর নামাজ পড়ার পরে মানে অনেক সময় হয়ে যায়, অলমোস্ট ধরেন আমাদের যে ওই সল্লাল্লাহ সহ যখন শেষ করে তখন প্রায় 6টার কাছাকাছি আর কি, 6টার 5-10 মিনিট আগে শেষ হয়। নামাজ তো 5:30টায়, আর তারপরে 6টার তো 5 মিনিট আগে শেষ হলো ভাই। তো আমার 8:30টার দিকে ঘুম ভাঙছে। আমি চিন্তা করলাম যে সেকেন্ড ঘুমটা আর দেখি যে আমার ওয়াইফ শুয়ে আছে, তখনও শুয়ে আছে। আমার হঠাৎ বুকটা ছ্যাদ করে উঠছে যে তার ব্রিদিং হচ্ছে, তো কারণ এটা তার জন্য একটা এক্সেপশন, কিন্তু আসলে তো এটাই নর্মাল। একদিন তো এইভাবে ব্রিথ করতে করতে আমরা ব্রিথ করবো না, তাই না? কেউ করবো না। এইখানের ভিতরে আমরা যারা আছি, একদিন তো আমাদের ব্রিদিং বন্ধ হবে। আমরা কিন্তু গ্যারান্টেড ধরে নেই যে আমাদের ব্রিদিং সবসময় চালু আছে। আমরা কিন্তু নিজেদের ওই ব্যাপারটা চিন্তাই করি না। তো এটা চিন্তার অবকাশ কই আপনার? এই A to Z চ্যানেল, আজকে ক্রিকেট, কালকে কাবাডি, পরশু এটা, তারপরে হলো আপনার ফেস্টিভ্যালের কোনো শেষ নাই। আপনাকে এই সমস্ত ফেস্টিভ্যালের একটাই টার্গেট, মৃত্যু ভুলে রাখা আপনাকে। এটা তো একজন স্কলারের কথা যে এন্টারটেনমেন্ট বলতে কি বোঝায় ওয়েস্টার্ন ওয়ার্ল্ড? এন্টারটেনমেন্ট বলতে এটাই বোঝে যে আপনার মৃত্যুকে ভুলে রাখতে পারে, আপনার মনে পড়বে না যে আপনার মৃত্যু আছে। অথচ এবারে যে খুদবার ওই যে ইংলিশ যে ইটা হোক, সেটা ট্রান্সলেশন মানে ভুল ঠিক যাই হোক না কেন, কথাগুলো কিন্তু সাংঘাতিক কথা। যে কালকের দিনটা আপনি দেখবেন, এটাই আপনার আকীদা পরিপন্থী একটা ব্যাপার, যে মনে করে যে কালকের দিনটা দেখবে। টুমরো উইল বি দেয়ার বাট ইউ মে নট বি, এটা কথা আছে না এখানে? তা আমি আমার চিন্তা করতেছি, যখন দেখলাম যে আমার ওয়াইফ ইজ ব্রিদিং, আমি বলছি সকালে ওঠার পরে যে তুমি তো এই সময় কখনো শুয়ে থাকো না, তুমি শুয়ে আসো, মানে আমি চিন্তা করছি কি তোমার কি শ্বাস বন্ধ হয়ে গেল নাকি? এই বই কোনোদিন বন্ধ হবে, এবং এটা এভরিডে পসিবিলিটি। কিন্তু এটা আমরা কেন এক্সেপশন নিতেছি? এটা এভরিডে হইতে পারে। এমন দেখা গেছে না যে ভিডিও টিডিও আছে আপনার ওই ইসলামিক ইসেগুলাতে আছে, একটা লোক সেজদায় গেছে মসজিদে আর উঠতেছে না। এই আমাদের গ্রুপে কে জানি দিছে ভিডিওটা। বড় একটা মসজিদে সুন্নত নামাজ পড়ে এসে সেজদায় গেল, নামাজটা ধরলো আর কি, সুন্নত শেষ করে এসে ফরজ নামাজটা ধরলো, সেজদায় গেল আর উঠলো না আর কি, টাচ করে পাশের জন দেখতেছে সে নাই। হইতেই পারে, আমাদের এখানের ভিতর হইতে পারে, আমরা যারা আছি। তো এই পসিবিলিটি গুলো আমরা ভুলে থাকি, আমাদেরকে ভুলায় রাখা হয় এক নাম্বার।
মানে কুফারের যে মানে মানে প্ল্যানটা, সেটা হচ্ছে এটাকে ভুলে রাখা। এটা মনে থাকলে কিন্তু আপনি আর তার ট্র্যাপে পা দিবেন না। আপনি গাড়ি বাড়ি সহায় সম্পত্তি এসি বলেন যাই বলেন, যেগুলো ট্র্যাপে আমরা পাড়া দিই ওগুলো ট্র্যাপে পা দিবেন। আপনার ডে টু ডে জীবনকে দেখতে শুরু করবেন। আর ডে টু ডে জীবনকে দেখতে শুরু করলে কিন্তু আপনাকে আমি কিছুতে ভয় দেখাতে পারবো না। ভয় দেখে কি দিয়ে আপনাকে? কর্পোরেট কালচারে ভয় দেখে কি দিয়ে? ফিয়ার ইজ দ্য কি বলছিলাম না আরেকদিন। আপনি এখন এসিতে বসেন, রিভলভিং চেয়ারে বসেন, ডাক দিলে আপনার টাই পরা পিয়ন এসে আপনার কফি বানায় দেয়, এগুলো কিচ্ছু থাকবে না। ইউ ভিজুয়ালাইজ ইউর সেলফ যে আমি একটা ভাঙ্গা চেয়ার আর টেবিলে বসে আছি, কেউ আমার পুষে না, তখনই আপনার ভয় লাগে। ফিয়ার ইজ দ্য কি, আপনি মনে না এটা ছেড়ে যাওয়া যাবে না। কিন্তু আপনি যখন ডে টু ডে যখন জীবনটাকে দেখবেন, আজকের দিন গেল আলহামদুলিল্লাহ, কালকে সকাল আসলো আবার আলহামদুলিল্লাহ, 24 আওয়ার্সের ব্যাপার। এই 24 আওয়ার্সে খাওয়া আছে কিনা, এই 24 আওয়ার্সে ঘুমানোর জায়গা আছে কিনা, বা যা যা দরকার আছে কিনা, নেক্সট 24 আওয়ার্স আবার চিন্তা করেন না আপনি। তখন কিন্তু আপনাকে এইসব ভয় দিয়ে কাবু করতে পারবে না। ফিয়ার ইজ দ্য কি তখন আর আপনার বেলায় অ্যাপ্লিকেবল হবে না। তো এটা অনেক বোঝার ব্যাপার আছে এই সমস্ত কথা। এটা কি নাম্বার 3? হ্যাঁ, আচ্ছা, এক একজন আবার টার্ন আছে। থ্রিটা তো আবার মানে কখনোই আসে নাই বোধহয়, আজকেই বোধহয় প্রথম। মানে বাপের সাথে এই টার্ন নিতে গিয়া লটারিতে সে তার স্থান আগে হয় নাই বোধহয়। আচ্ছা, কি নাম জানি তার? ওমর মুয়াজ। ওমর 2 নম্বরটা। আচ্ছা, সাহাবী তো সব আপনার ঘরেই চলে আসলো দেখি। আলহামদুলিল্লাহ, আমাদের তরুণ আর রজতের বদলে যে এখন মুয়াজ আর ওমর আসতেছে, বা অপুর বদলেও যে আসতেছে, সেটাও আলহামদুলিল্লাহ। অপুর তো কোনো ইসলামিক ইম্পোর্ট আছে বলে আমার জানা নেই। আসেন, আবু মুসা আল আশআরী হাদিসটা বলতেছেন যে বিফোর ইউর ডেজ, ডার্ক নাইটের কথা বললাম, তারপরে বললাম আচ্ছা এ পার্সন দেয়ার ইন ইজ এ বিলিভার ইন দ্য মর্নিং অ্যান্ড এ ডিসবিলিভার বাই ইভিনিং। সকালে বিশ্বাসী, বিকালে অবিশ্বাসী। উল্টাটাও আছে, অন্য হাদিসে উল্টাটাও আছে। আপনি মাদ্রাসার টিচারে বিয়ে করছে ওই মেয়েটা, ন্যান্সি, কালকে খবর দেখলাম। সে কতবার ইসের সাথে শুয়েছে, ওই যে রুবেলের সাথে, এটা নিয়ে এসে পোস্ট দিছে এক সময়। আলহামদুলিল্লাহ, এটা অনেকে হাসাহাসি করে, আমি হাসাহাসি করি না, বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি এইটা যদি সে বুঝে চলে আসে, তাহলে শি ইজ মাই সিস্টার, সোজা কথা। সে যদি বুঝে আসে এই পথে, এবং এসে যদি সে ওই জীবনটাকে ডিজাউন করে থাকে, আমরা তার পাশ নিয়ে কথা বলবো না। কিন্তু যেটা বলতেছেন যে এই যে জিনিসগুলা, এগুলা হুজুকের মাথায় যখন হয়, সকালে ইমানদার, বিকালে কাফের, বিকালে কাফের, সকালে ইমানদার, আছে না? অহরহ হচ্ছে, কন্ডিশনাল হয়ে গেছে এখন। এইটা যদি ইসলাম হয়, আমি ইসলামের সাথে নাই। বিফোর আন্ডারস্ট্যান্ডিং এর একটা জিনিস হচ্ছে, পড়াশোনা করলেন অনেক করে আপনার ব্রেনে, তারপরে বলতেছে যে আপনার ব্রেন এটা নিতে পারতেছেন, আপনি মুসলিম হইতে চান বা না চান, এটা অন্য জিনিস একটা। কিন্তু আরেকটা হচ্ছে আপনি কন্ডিশনাল করে দিচ্ছেন, ঠুনকো কতগুলো কন্ডিশনের। এইটা যদি ইসলাম হয়, তাহলে আমি মুসলিম হতে চাই না। অনেক মানুষকে আমি এটা বলতে শুনছি। বিফোর আন্ডারস্ট্যান্ডিং দ্য থিংস, আপনি পড়েও দেখেন নাই, আপনি জেনেও জানেনও না কিছু। একটা ঘটনা, কোন একটা ঘটনা ধরেন, এই কালকে একটা প্রিন্সেস শিরোচ্ছেদ করছে এসে, কালকে না পরশু দিন, সৌদি আরবে। এখন আপনি ছোটবেলা থেকে বড় হয়েছেন এনজিও ব্যাকগ্রাউন্ডে, আপনার কাছে এগুলো খুব বর্বরতা মনে হয় বা যাই মনে হয়, আপনার এইটা ইসলাম হলে আমি এই ইসলামের সাথে নেই। এই যে আপনি মুখ দিয়ে বলে ফেলেন কথাটা, আপনি কিন্তু একবার ভাবলেনও না যে আপনি কি বললেন আসলে। এই জিনিসটা এত খেলো না আর কি, এত ঠুনকো না, অনেক চিন্তার ব্যাপার। একইভাবে ইসলামে আসাটাও অনেকই। কালকে শুনলেন প্যারিস হিলটন মুসলমান হয়েছে, আজকে দেখলেন যে সে বিকিনি পরে সিনেমা করতেছে। মানে উল্টাটা আমি বলতেছি আর আমরা আসলে মানে ইন্টেলেকচুয়ালি কত গরিব হয়ে গেছি যে আমরা এই জেমিমা কেউ কনভার্টেড মুসলিম বইলা গর্ব করে আমরা পোস্ট দেই আর কি। ইমরান খানের বউ যে ছিল আর মানে সে এখান থেকে গিয়া কি করে বেড়াইছে, যাই হোক এটা আপনারা দেখেন কি করে বেড়াইছে। মানে সে কখনো কনভার্ট করছে আমরা জানিও না, তার সম্বন্ধে আসলে আপডেটিংও নাই আমাদের, তার এখনকার অবস্থা কি। কিন্তু আমরা ওইটা নিয়ে ওই ফেসবুক হোক বা ইসে হোক পোস্ট দেয় যে ইসলামের খুব ইসের কথা, যে অমুক হয়েছে। একইভাবে এখন ওই প্যারিস হিলটনের কথা একসময় শুনলাম যে সে মুসলমান হয়েছে, তারপরে শুনি যে আবার না। বুঝছে না ব্যাপারটা? মানে আমি বলছি যে এই জিনিসগুলা বোথ সাইডেই কিন্তু খুবই খারাপ জিনিস এবং খুব বাজে জিনিস আর কি। কালকে আজকে মুসলমান হলাম, কালকে আবার বললাম যে না আমি এটা চাই না, আর উল্টাটা। এটাই বলতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, a person therein is a believer in the morning and disbeliever by evening.
দ্য ওয়ান সিটিং ইজ বেটার দেন ওয়ান স্ট্যান্ডিং, যে বসে আছে সে দাঁড়ানোর চেয়ে বেটার আছে। এটা পড়ছি আগেও, এটা অন্য অংশটা পড়ছি আমরা, যে বসে আছে সে দাঁড়ানোর চেয়ে বেটার আছে। দ্য ওয়ান স্ট্যান্ডিং ইজ বেটার দেন ওয়ান ওয়াকিং, যে দাঁড়ায় আছে সে যে হাঁটতেছে তার চেয়ে বেটার। অ্যান্ড দ্য ওয়ান ওয়াকিং ইজ বেটার দেন দ্য ওয়ান রানিং। তার মানে কি বুঝেছেন? লেস অ্যাক্টিভ যে সে বেটার, মোর অ্যাক্টিভ যে সে খারাপ। এমন একটা সময় আসবে লেস অ্যাক্টিভ যে, আজকে আপনি আজকের সমাজে যাদেরকে আপনি অ্যাক্টিভ বলবেন কোট আন কোট, যারা অনেক কাজ করতেছে, যারা যাদের সময় নাই জীবনে, এখন না কব কথা, ওই দিন ক্লাস 2তে পড়াইলাম কবিতা, এখন না কব কথা আনিয়াছে তৃণলতা, বা কি বলে ওই ফুল ফোটে বনে যাই মধু আহরণে দাঁড়াবার সময় তো নাই। এইরকম যাদের দেখলে মনে হবে আর কি, যাদের নামাজের সময় নাই, রোজার সময় নাই, বা বৈশা দুটো কথা শোনার সময় নাই, র্যাট রেস যেটাকে বলে, তারা কারা আসলে? তারা কারা? এই সময় যদি আপনিও এটার অংশ হন তাহলে আপনার জন্য ব্যাড নিউজ। আপনি যত স্লোয়ার হবেন আপনার জন্য গুড নিউজ। বুঝিস না? বুঝেন এই কথাটা? এই অ্যাক্টিভিটির জমানাতে, এই অ্যাক্টিভিটির জমানাতে, যে অ্যাক্টিভিটির কথা আমি বলতেছি, যে অ্যাক্টিভিটি চলতেছে, যে যত স্লো সে তত সেফ আছে, ঠিক না কথাটা? যে যত, আমি একটা কথা বলি যে যে যত কম খাচ্ছে এখন সে তত ভালো থাকবে। এই যুগ চলে আসছে না? যে রেসপেক্টে আপনি দেখেন, চর্বির রেসপেক্টে দেখেন, ফর্মালিনের রেসপেক্টে দেখেন, যে রেসপেক্টে দেখবেন যে কম খাচ্ছে সে বেটার আছে, যে বেশি খাচ্ছে তার সমস্যা আছে, আছে না ব্যাপারটা? তাই না? এখনকার কাজের ব্যাপারেও তাই, যে কম বিজি, আমরা অনেকে মানুষের তাকে বলি দূর, এই তো কিছু করতে চায় না, কিছু করে না। মেবি হি ইজ নট ডুইং ইট, যে সে যা কিছুতে হাত দেবে সে কিছুতে হারাম। আর যে সবচেয়ে বাংলাদেশের 1 নাম্বার স্মার্ট পার্সোনালিটি যে বিজনেস ওয়ার্ল্ডের, আমি না জানি না নাম, আপনারা জানেন, যারা এসিসিআই, বিসিসিআই, অনেক কিছু আছে না, এইগুলার যারা টপ অফ, তারা কারা আসলে? তারা কি নিয়ে বিজি? এই সময় আপনি যত লেস বিজি থাকবেন তত বেটার অফ আপনি। যখন ফিতনা থাকবে, যখন কেওটিক সিচুয়েশন থাকবে, যে যত গুটানো থাকবে, যে যত লেস অ্যাক্টিভ থাকবে সে তত বেটার আছে। যে দৌড়াচ্ছে তার চেয়ে যে দাঁড়ায় আছে সে বেটার। অর্থাৎ আল্লাহ সাল্লাল্লাহু বোঝাইতে চাইলেন যে যত লেস অ্যাক্টিভ সে তত ভালো আছে, অ্যাকশনে গেলেই সে খারাপের সাথে জড়াবে। এখন যেমন আমি বলি মেয়েদের জন্য না, পুরুষদের জন্য উচিত, আমি পার্সোনালি মনে করি, কাজ শেষে স্ট্রেট বাড়ি চলে আসে। রাস্তায় রাস্তায় বিলবোর্ড, বুঝছেন না? বিলবোর্ড না, রাস্তায় হাঁটা আছেন একটা জিনিস, একদিন এক সময় মানুষ হাঁটতো, মিনিংলেস হাঁটা যেটা বলে, হাঁটতেছে না, আমি আজকে চন্দ্রিমা উদ্যানে একটু ঘুরে আসি, ফিতনা আছে না? চন্দ্রিমা উদ্যানে যাইতে আপনি 100টা লাইন ক্রস করবেন, 100 বার অন্তত, আল্লাহ যা না করছেন তাই করবেন, তার চেয়ে আপনি ঘরে বসে থাকেন। এই দিন কিন্তু চলে আসছে। মেয়েদের জন্য তো বটে, একদম পুরুষের জন্য অহেতুক রাস্তায় দাঁড়ানো, আমি তো মনে করি যে রানিং, রাস্তায় যে দৌড়াইতেছে সে বেশি খারাপ জিনিস দেখতেছে, যে হাঁটতেছে তার চেয়ে কম খারাপ জিনিস দেখতেছে, যে দাঁড়ায় আছে গেটের সামনে সে তার চেয়ে কম দেখতেছে, আর যে ঘরের ভিতরে সে দেখতেছে না। এই দিন চলে আসছে পুরুষ মানুষের জন্য। মেয়ে মানুষের কথা বাদই দিলাম, অহেতুক আড্ডা মারা, অহেতুক। আমরা একটা সময় দেখছি যে আমার মামা ঢাকায় থাকতেন, ওনার ফ্রেন্ড ছিলেন, এই লালবাগের একটা প্রেস আছে, এখনো আছে, আমাদের প্রেস, ওইটার মালিক যিনি জামালি, সাম জামালি, ওনারই ছেলে ওই যে লেফটেন্যান্ট জেনারেল সিনা জামালি, ওই পিএসও ছিল কয়েকদিন আগে, তত্ত্বাবধায়ক সরকারের সময় ছিল, তারপর রিটায়ার করছেন। তো ওনারা দেখতাম, 2 বন্ধু, ওনারা একই কলেজে পড়তো, ওনারা আমাকে নিয়ে গিয়ে একটা পার্কে বসে গল্প করতো। একটা রুমালে বাদাম কিনতো, চীনা বাদাম, দুজনে খাইতেছে, আমারে খাইতে দিত, আর গল্প করতেছে। ওনারা গল্প মানে আর্লি গল্প বা জিনিসগুলো কত ইনোসেন্ট ছিল না। 2টা ফ্রেন্ড মত বিনিময় করতেছে, দিনের বেলা হয়তো ক্লাস করছে একসাথে, রাত্রে এসে আবার বসতেছে বা বিকালে বসতেছে। ভাগনারি নিয়ে গেছে, উনি তখন বিবাহিত, ওনারা তো ছেলেকে নিয়ে আসছেন বা আসেন নাই, যাই হোক। তো এখন কথা হচ্ছে যে এই ইনোসেন্সটা তো এখন নাই, বা এই সময়টা এখন নাই, সময়টা চলে গেছে। আপনার বুঝতে হবে যে এখন পার্কে বসা, ইট ডাজন্ট মিন দ্য সেম থিং। আমাকে তো পয়সা দিলে আমি রাত্রেবেলা সোহরাওয়ার্দী উদ্যানে যাবো না, আপনি পয়সা দেন আরো রমনা পার্কে যাওয়ার জন্য, যে আপনার 500 টাকা দিব, আপনার এটার ভিতরে আধা ঘন্টা ঘুরে আসেন, আমি যাবো না। একদিন ভোরবেলায় আমি গিয়ে দিয়েছি, কি নোংরা মানে ইউ ক্যানট স্টেপ, এরকম নোংরা আর কি এই জায়গাগুলা, সোহরাওয়ার্দী উদ্যান এবং রমনা পার্কের ভিতরে। তো থিংস হ্যাভ চেঞ্জড। এই কথাই বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তখন কি করবা, হোয়াট ডু ইউ অর্ডার আস টু ডু, আপনি আমাদেরকে কি করতে বলেন ইয়া রাসূলুল্লাহ? He said, stick to your homes and remain there. বাসায় থাকো এবং ওইখানে থাকো, stick to your home, লেগে থাকো এবং ওইখানে থাকো, বাসায় বসে থাকো।
আমি তো এখন বলি যে প্রয়োজনে বাইর হবেন না, আপনি প্রয়োজন ছাড়া, অপ্রয়োজনে বাইর হবেন না, রাস্তায় ঘোরার দরকার নেই, বায়ু সেবনের দরকার নেই, বায়ু সেবনের দিন চলে গেছে। হ্যাঁ, ইভেন সকাল 5টা ইজ নট সেফ। আইদার ইউ এন্ড আপ ইন্টু মানে ওই হাইজ্যাকারের হাতে পড়বেন যদি একটা মোবাইল ফোনও থাকে, তাই না? সকাল 5টা সেফ না, আর অন্যান্য এলিমেন্টের কাছে পড়বেন, অন্যান্য এলিমেন্ট দেখবেন আপনি। আরেকটা হাদিস আসতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে জিজ্ঞেস করছিলেন, আচ্ছা এটা পড়লাম যেটা 2 নম্বরটা, তিরমিজি, আবু দাউদ, আলবানী সহিহ হাদিস বলে ডিক্লেয়ার করছেন এটাকে, হ্যাজ ডিক্লেয়ার দিস সহিহ, দিয়ে দিচ্ছেন কোথায়, মানে দলিল দিয়ে দিচ্ছেন কোথায় বলছেন, এটা আপনাদের দরকার নেই। আরেকটা হাদিস আসতেছে, হ্যাভ কন্ট্রোল ওভার ইয়োর টাং, জিহ্বার উপরে নিয়ন্ত্রণ রাখো। Let your house suffice you so that you don't have to leave it and cry over your sins. 3টা বললেন, জিহ্বা কন্ট্রোল করবেন, ঘরে থাকবেন, নিজের গুনাহ স্মরণ করে কাঁদবেন। এখন কিন্তু সময়টা সেই সময় আসে, এখন কাছাকাছি সময়, মানে আমি বলতেছি যে সেক্লুড করার কথা আমি যাচ্ছি না, কারণ ওটা আলেমদের ব্যাপার, কিন্তু যে ডিরেক্টিভস গুলো আছে, যা করণীয়, এটার সার কথা যেটা, এখন কিন্তু সময়টা সেটাই। আপনি দেখেন জিহ্বার জন্য কত মানুষ নিজে যেটা বলছে সেটাই আজকে কন্ট্রাডিক্ট করতে হচ্ছে। একদিন বলে ফেলছে মুখ দিয়ে, আজকে সেটা কন্ট্রাডিক্ট করতে হচ্ছে, অথবা সেটার জিহ্বার ফিতনা আপনি দেখতেই পাচ্ছেন যে অবস্থা এখন। তারপরে কি বলছেন যে ঘরটা যেন সাফিসিয়েন্ট হয়। হ্যাঁ, মসজিদ, ঘর বলতে মসজিদ যাবেন, ঘরে আসবেন, বাজার করতে যাবেন, একবার যাবেন, বুঝছেন না, 10 বার যাবেন না। বাজার করতে যাওয়া, বাজারটা সবচেয়ে খারাপ জায়গা, আগের দিনেও এখনকার দিনেও। বাজার করতে যাবেন, যতটুকু প্রয়োজন ততটুকুর জন্য যাবেন। In other hadith, there are commands to tend to one's own affair and avoid matters of masses. এগুলো আগে পড়ছি আমরা, আবার আসতেছে এটা, কেন যে ঘরে লেগে থাকার আন্ডারে আসতেছে এটা। অন্য হাদিসে আসছে যে নিজের ব্যাপারগুলাকে করবেন এবং জনগণের ব্যাপারগুলাকে ছেড়ে দিবেন, জনগণ নিয়ে খুব ভাবিত হবেন না। যারা জনগণ নিয়ে কাজ করেন তারা যদি দেখেন জনগণ নিয়ে কাজ করতে গিয়া ইমান আমান সব যাইতেছে বা নিজের ছালাবস্তা সব যাইতেছে, জনগণ নিয়ে কাজ করার দরকার নেই, ঘরে থাকেন। যারা জনসেবা করে বেড়ান তাদের ব্যাপারে বলতেছে। এখানে আব্দুল্লাহ বিন আমর আল আসের বর্ণনায় আসতেছে একটা হাদিস, কিপ টু ইয়ার হাউস, এটা আগে পড়ছি আমরা, বাট এখানে অংশ বিশেষ পড়তেছেন। এই যেহেতু ঘরে থাকার ব্যাপারটা পড়তেছে, সেকুলেশনে প্রথমটা আমরা পড়ছি তারুব, বেদুইনদের সাথে চলে যাবেন বা সমাজ নগর ছেড়ে চলে যাবেন। আর এখন পড়তেছি আমরা নিজের ঘরে থাকার ব্যাপারটা, কিভাবে সেক্লুড করার আন্ডারে আসতেছে এটা। কিপ টু ইয়ার হাউস, নিজের ঘরে থাকেন। কন্ট্রোল ইউর টাং, একই রকম কথা, জিহ্বা সংযত করেন। এক্সেপ্ট হোয়াট ইউ নো অ্যান্ড অ্যাপ্রুভ অফ, তুমি যে জানো এবং যা অ্যাপ্রুভ করো, নিশ্চিত জানো এবং অ্যাপ্রুভ করো, সেটা অ্যাকসেপ্ট করো। লিভ হোয়াট ইউ ডিসঅ্যাপ্রুভ অফ, যা তুমি অ্যাপ্রুভ করো না সেটা ছেড়ে দাও। টেক কেয়ার অফ ইউর ওন অ্যাফেয়ার্স, নিজের জিনিসগুলোর যত্ন নাও। ওন অ্যাফেয়ার্স, আমার কাপড় ধোয়া, আমার রান্না করা, আমার বাজার করা ইত্যাদি। অ্যান্ড লিভ দ্য ম্যাটার অফ দ্য মাসেস, এবং জনগণের ব্যাপারগুলো ছেড়ে দাও, ত্যাগ করো। অর্থাৎ মানুষকে যেখানে হ্যান্ডেল করতে সেটা ত্যাগ করো। টু সাম এক্সটেন্ট এই সময়টা তো এখন চলতেছে, তাই না? এখন মাসের অ্যাফেয়ার তো যখন করবেন, ফর এক্সাম্পল আমরা এই হালাকাটা আল্লাহ তৌফিক দিয়েছেন আমরা করতেছি, কিন্তু আমরা যদি দেখি যে কখনো এমন সময় আসে যে যাই করতেছিলাম আমরা সবই বন্ধ হয়ে যেতে পারে এই হালাকার জন্য, তখন আমরা হালাকাটাও ছেড়ে দিব, তাই না? এই কথাটাই বলা হচ্ছে। আপনাকেও কিন্তু একই কথা, আপনি যদি মনে করেন যে আপনার যা করতেছিলেন সবই বন্ধ হয়ে যাবে, তাহলে আপনার উচিত তখন যেটুকু না করলে চলে সেটুকু করার। মানে অফিসের কথা আমরা বলতেছিলাম। আচ্ছা, গেল। এরপরে এটার পরে আরেকটা আসতেছে, আরেকটা আসতেছে যে একই রকম কথা, দেন টেক কেয়ার অফ ইউর সেলফ অ্যান্ড লিভ দ্য ম্যাটার অফ মাসেস। আরেকটা প্রথমটা হলো ওয়ালাইকুম সালাম, আবু দাউদ, আপনাকে ডাক্তার সাহেব সালাম দিয়েছেন এবং আর না এখানে আসেন নাই, ফোনে একবার সালাম দিয়ে আরেকবার আপনার আম্মাকে সালাম দিয়েছেন, মানে ওনার কন্ডিশনটা একটু জানতে চান আর আপনার ফ্যামিলির কন্ডিশন জানতে চান, একটু জানাই দিন।
যাই হোক, এইখানে কয়টা বাচ্চা বলেন তো? 45 পর্যন্ত আমরা যাবো ইনশাল্লাহ। কালকের রুটের ব্যাপারে আবার বলতেছি, কালকে অনেক রাস্তাঘাট বন্ধ করে দিছে। যারা এখানে সবাই এই জোনেরই থাকেন, কিন্তু যারা যদি কেউ আমার জোন থেকে আসেন, ধানমন্ডির ওই পার থেকে গ্রিন রোড অথবা ইউনিভার্সিটি কোয়ার্টার বা ওই দিক থেকে, তাদের কিন্তু অনেক সমস্যা হবে। আপনারও সমস্যা হতে পারে, হয়তো হাইটা পার হয়ে তারপরে আসতে হবে যদি আসেন। আমি ভিতর দিয়ে আসবো, ধানমন্ডি দিয়ে আসবো, ধানমন্ডির এই ভিতর দিয়ে, মানে রেসিডেন্সিয়ালের ভিতর দিয়ে, রাসেল স্কোয়ারটা বাদ দিয়ে আসবো আর কি, এদিক দিয়ে আসবো ইনশাল্লাহ। আর ওস্তাদকে আমি বলবো যে আশুলিয়া হয়ে আসতে চেষ্টা করতে। কালকে তো জাকারিয়া ভাই আসবেন, ওনাকে রিকোয়েস্ট করবো আশুলিয়া হয়ে আসতে। আচ্ছা, এখানে এইগুলোর উপরে একটা ইমাম আল খাত্তাবি, উনি এগুলোর উপরে একটা এই জিনিসগুলোর মিনিং বা এগুলো নিয়ে একটা আলাপ করছেন। আচ্ছা, এখন সামারিটাতে আসতেছি আমরা, যে হোয়াট ইজ অ্যাপারেন্ট ফ্রম, উনি বলতেছেন, টু মি ইজ দ্যাট টেন্ডিং টু ওয়ান সেলফ is at different levels depending on the degree of seclusion. The impression is given by the wording of the different hadith. Hadith gular wording এর সামান্য ডিফারেন্স আছে কিন্তু। টেন্ডিং টু ইয়োর সেলফ বলতে আসলে কি? একটা সময় হইতে পারে যে আপনি এবং আপনার চাচাতো ভাই মামাতো ভাই মিলা যে ক্লাস্টার আছে এইটা টেন্ড করতেছেন। একটা সময় হইতে পারে আপনি শুধু আপনার ইউনিট ফ্যামিলি টেন্ড করতে পারতেছেন। আরেকটা সময় হইতে পারে শুধু আপনি আপনার নিজেকে টেন্ড করতেছেন, আর কাউকে করা সম্ভব না। আমি যখন প্রথমবার হজে গেছিলাম, তখন ওইখানে এক তবলিগের মুরব্বী আসছেন, ওনার মুখে একটা গল্প শুনতেছিলাম যে এক লোক ইংল্যান্ডে রেস্টুরেন্টের মালিক, অনেক পয়সা টয়সা, তো এক রাত্রে আইসা দেখেন উনি ওনার বাড়িতে ওই তার মেয়ে একটা কালো বয়ফ্রেন্ডের নিয়ে আসছে, বাংলাদেশি লোক আর। তো উনি যখন প্রোটেস্ট করছেন, ও বউ আর মেয়ে মিলে ওনারা ঘর থেকে বাইক করেছে, কারণ ওই রেস্টুরেন্ট এবং ব্যবসা সব হলো বউয়ের নামে। তো উনি শেষ পর্যন্ত তবলিগের মসজিদে এসে আশ্রয় নিয়েছেন আর কি। ওইখান থেকে গল্পটা আসতেছে। এই সময়টাকে বদলে কি করবেন? হি শুড টেন্ড টু হিমসেলফ, আর কারণ নাই, বুঝছেন না? এগুলো ব্যারি করবে। কোন একটা সময় হতে পারে সেটা আপনি আপনার ফ্যামিলিকেও ক্যাটার করতে পারবেন না, এটাও হইতে পারে। এরকম ক্রাইসিস হইতে পারে যখন আপনার ফ্যামিলি আপনাকে বুঝবে না, আপনি একা, এটাও হইতে পারে। আবার কোন একটা সময় হতে পারে আপনার ইউনিট ফ্যামিলি বুঝতেছে, গ্রেটার ফ্যামিলি বুঝতেছে না। আবার একটা সময় হতে পারে যে আপনার একটা ছোট্ট পরিসরে আপনাকে বুঝতেছে, তার বাইরে কেউ বুঝতেছে না। আপনাকে গল্প বলছি নাকি, গেছেন নাকি ওই রাজবাড়িতে, ওই বেলগাছি আব্দুর রহমানের বাপের ওই জায়গায় গেছেন কোনদিন? আচ্ছা, ওই ভদ্রলোকের নাম আতাউল্লাহ, অনেকে চিনেন হয়তো ওনাকে। পাগড়ি টাগড়ি পরে আসতেন, আমাদের ওই ইসে আসছিলেন, এখনো বেঁচে আছেন উনি, 90+ ওনার বয়স। ওই পর্যন্ত আসতেন উনি, এইখানে বোধহয় আসতেন, ওই সেক্রেটারির 11 নম্বরে বোধহয় আসতেন। তো উনি তবলিগের মুরব্বী ছিলেন, ওনার বসবাস ছিল কাকরাইলের মসজিদে। ওনার নাম আতাউল্লাহ। এখন কত সাল চলতেছে? 1438। 1400 যে সালটা হিজরি ক্যালেন্ডারে, ওই সময় তবলিগের ভিতর একটা কথা প্রচলিত ছিল যে টার্ন অফ দ্য সেঞ্চুরিতে ইমাম মাহদিকে হজ করা অবস্থায় দেখা যাবে কাবা শরীফের এসে চত্বরে, 1400 যে সব বছরটা আর কি। তো ওনারা এটার এই প্রেডিকশনের উপর ভরসা করে উনি এবং ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান বোধহয় বইটই লেখেন, এই দুইজন ওনারা এসে গেছেন, ওই যে সৌদি আরবে গেছেন, হজ করবেন এবং ইমাম মাহদিকে সচক্ষে দেখবেন। আর তো ওই সময় একটু বেশি সময় থাকাতে ওনারা দেখলেন যে এইখানে যে দিন আর ওইখানের দিনের ভিতরে অনেক তফাৎ। মুজিবুর রহমান যিনি, উনি থেকেই গেলেন কোন একটা, উনি ইঞ্জিনিয়ার ছিলেন কিন্তু কোন একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করবেন, দিনের পড়াশোনা থেকেই গেলেন। আর আতাউল্লাহ যিনি, ইনি বোধহয় মাস 6 পরে ফিরে আসলেন, মানে এক্স্যাক্টলি আমার ডেট মনে নেই, বাট অনেকদিন থেকে ফিরে আসলেন। এসে ওনার তো হুজরা ছিল কাকরাইলে কিন্তু হুজরা থাকে জানেন তো, যারা আলেম বা ওনাদের যারা মুরব্বী তাদের থাকার একটা কিউবিক্যাল আছে, ঘর আছে, এখন যারা আছেন তাদেরও আছে। তো এখানে এসে উঠলেন, উঠে উনি বললেন যে দেখো ভাই, আমরা যে দিন টিন বলে যা বুঝতেছি এগুলা কিন্তু আসলে দিন না, মানে আমরা তো এর গালগপ্প করি শুধু, আসল দিন কিন্তু অন্যরকম। এই কথা বলার পরে ওরা কাকরাইল থেকে ওনাকে বের করে দিল, বলে আতাউল্লাহ পাগল হয়ে গেছে, মস্তিষ্ক বিকৃতি হয়েছে। কাকরাইল থেকে ওকে বের করে দিল। বের করার পরে উনি ওনার গ্রামের জায়গায় গেলেন, বেলগাছির যে বললাম রাজবাড়ি, ওইখানে গিয়ে একটা ছোট্ট মসজিদ দিলেন। এখন মাশাআল্লাহ ওই জায়গায় একটা বড় কমিউনিটি গড়ে উঠছে, যারা প্রত্যেকে আলোচনা যাওয়ার মতো চলেন। এবং ওইখানে হয় বৎসরিক হয়, আমি গেছি একবার, আমাদের শায়েখরা সব যান, বছরে একবার উনি অ্যারেঞ্জ করেন। খুব গরিব, খুবই গরিব অবস্থা, ওনার অবস্থা খুবই হ্যান্ড টু মাউথ বলতে পারেন।
ওনার ছেলে যে আব্দুর রহমান ইসের আকরামুজ্জামান ভাই মাদ্রাসা ছিল, এখন লাইফ স্কুলে আছে বোধহয়, আব্দুর রহমান বলে ওই ইসের টিচার আর কি, রিলিজিয়াস অ্যারাবিকের টিচার ভাই। তো কিন্তু যেটা বলতেছে যে একটা সময় কি হয়েছে, উনি নিজেকে অনলি টেন্ডিং টু হিমসেলফ না, ওই চলে গেলেন কোথায়, গ্রামে, রাজবাড়ির গ্রামে, ছোট্ট একটা পরিসরে উনি থাকলেন, ওয়েটিং ফর দ্য টাইম, তাই না, কাজ করলেন, আল্লাহ তাকে আবারই করে দিছে। এইটা আর কি ব্যাপারটা, একসময় আপনাকে ছাড়তে ছাড়তে সব ছেড়ে দিতে হইতে পারে, একা হইতে পারে। আমিনা সেলমির এই পড়ছেন না আপনারা জীবন কাহিনী, যে উনি যখন মুসলিম হয়েছেন সবাই তাকে ছেড়ে গেছে, তার ফ্যামিলি, উল্টাটা আর কি, উনি ছেড়ে যান না, ওনাকে ছেড়ে গেছে সবাই, অলবিট ওরা ছেড়ে গেছে, কিন্তু ওনার জন্য কি হয়েছে, সেক্লুশন তো, একলা তো উনি, সবাই ছেড়ে গেছে, হাজবেন্ড, ছেলে মেয়ে, বাবা মা সবাই। 16 বৎসরের মাথায় প্রত্যেকে ফিরে আসছে মুসলিম হয়ে তার কাছে। আমেরিকান মহিলা কনভার্টেড, মারা গেছেন 2-3 বছর আগে অ্যাক্সিডেন্টে, খুব বড় দায়ী ছিলেন, সবাই তার কাছে ফিরে আসছে মুসলিম হয়ে। এই যে এটা যেমন একটা, মানে উনি একসময় কি হয়েছে, শুধু ইয়োর ওন সেলফ, আপনার নফস ছাড়া আর কেউ নাই আপনার সাথে, এরকম সময় আসতে পারে, আপনার জীবনে আসতে পারে। যাই হোক, এটা বলতেছেন যে পর্যায়ক্রমিক ভাবে হইতে পারে। তো বলতেছেন যে 1 নম্বর হচ্ছে টেন্ড টু পিপল ক্লোজেস্ট টু ইউ অ্যান্ড লিভ ফ্রম ইউ দ্য ম্যাটার অফ মাসেস। একটা সময় আসতে পারে ক্লোজেস্ট টু ইউ, আপনার ফ্যামিলি অথবা চাচাতো ভাই মিলে, যেটা একটা গোষ্ঠী, বাইরের সব ছেড়ে দিলেন। আবার বলতেছেন টেন্ড টু দ্য ম্যাটার্স দ্যাট আর পার্টিকুলার কনসার্ন টু ইউ অ্যান্ড লিভ দ্য ম্যাটার অফ দ্য মাসেস। আপনার যেগুলো ম্যাটার করে সেগুলো নিয়ে কনসার্ন থাকেন, বাইগুলো ছেড়ে দিন। যেমন ধরেন জনগণের অধিকার আছে না, কতগুলা সুন্দর সুন্দর কথা, এগুলো ছেড়ে দেন, নিজের চরকায় তেল দেন, নিজেকে নিয়ে থাকেন। সি বলতেছেন টেন্ড টু ইয়োরসেলফ অ্যান্ড লিভ দ্য ম্যাটার্স অফ দ্য মাসেস। এই 3 রকম ল্যাঙ্গুয়েজ বলতেছেন। তখন বলতেছেন দিজ আর থ্রি ডিফারেন্ট লেভেলস অফ ওয়ান টেন্ডিং টু পার্টিকুলার ম্যাটার্স। দিস 3 ডিফার ডিপেন্ডিং অন দ্য সার্কামস্টেন্সেস। বলছেন এই ল্যাঙ্গুয়েজগুলো আমরা যদি খেয়াল করি, আমরা দেখবো, মানে আরবিকে যে ল্যাঙ্গুয়েজ আছে, এইখানেও যেভাবে বলছেন যে এগুলার ইটা আলাদা, লেভেলগুলো আলাদা। যেটা আমি বললাম যে কখনো আপনি আপনার ইউনিট ফ্যামিলি নিয়ে থাকতে পারতেছেন, কখনো ইউনিট ফ্যামিলি নিয়ে থাকতে পারবেন না, সেরকম জিনিস আসতে পারে। তো এটা বেজে গেছে 40-45, হ্যাঁ 40। আচ্ছা, একটু দেখি প্রথমটা কি বলতেছেন। ফার্স্ট, দ্য পার্সন ক্লিংস টু দোজ ক্লোজেস্ট টু হিম, দোজ who stand upon the same things and he stands upon, of matters of worship, propagating religion, ordering good and eradicating evil. মানে এই লোকটা কি করে, তার ক্লোজেস্ট পার্সন। আমি যেমন আপনাদেরকে নিয়ে আসি, আপনারা আমার ক্লোজেস্ট পার্সন। কিসে ক্লোজ আপনারা, কিসের ব্যাপারে ক্লোজ? ম্যাটার্স অফ ওয়ার্শিপে ক্লোজ, প্রপাগেটিং রিলিজিয়নে ক্লোজ। আপনারা মোটামুটি আমার ধ্যান ধারণে পোষণ করেন, বা আমাদের, আপনারটা আমি বা আমারটা আপনি, মোটামুটি। প্রপাগেটিং রিলিজিয়ন, অর্ডারিং গুডে আমরা একটা লাইন নেই, আমরা গিয়ে পাট করে বলতে বলি না যে তুমি কাফের, তুমি মুশরিক হয়ে গেছো, এটা বলি আমরা না করি। তাহলে অর্ডারিং গুডেরও আমরা একটা লাইন নেই, এরাডিকেটিং ইভিলেরও আমরা একটা লাইন নেই। আমরা একদিনে বলি না যে আরে আপনি তো গেছেন, আপনার শেষ, আপনি কাফের হয়ে গেছেন, এরকম বলি না আমরা কখন। সেকেন্ড লেভেলটা বলতেছেন, এইটার পরে শেষ করে দিব আমি। সেকেন্ড লেভেল হচ্ছে দ্য পার্সন ক্লিংস টু দোজ হু আর ইমিডিয়েট কনসার্ন টু হিম। ইমিডিয়েট কনসার্ন মানে কি, আমার ফ্যামিলি। এতক্ষণ কিন্তু আপনারা আমার দিনী ভাইরা, কিন্তু এইটা আমি রাখতে পারতেছি না, সিচুয়েশনের জন্য হোক, কিছুর জন্য হোক। তখন আমি কি করবো, এসব ছেড়ে ছড়ে দিয়ে আমার ওন ফ্যামিলিটাকে ধরতে চেষ্টা করবো। যেটা আমরা বলি দাওয়াতের ব্যাপারে, কুয়ানফুসাকুম আহলিকুম নারা, বারবার বলি না আমরা, নিজেকে এবং নিজের আহালকে বাঁচাও। প্রথমে নিজের আহাল মানে নিজের ফ্যামিলি, তারপরটা বাইরের দিকে যাবে। তো বলতেছি ইমিডিয়েট কনসার্ন টু হিম, মিনিং হিজ চিলড্রেন অ্যান্ড ফ্যামিলি। আপনার ছেলে মেয়ে, আপনার ফ্যামিলি, বাবা মা যদি থাকেন তারা। হি টেক্স কেয়ার অফ দেয়ার অ্যাফেয়ার্স, তাদের ব্যাপারে সে যত্ন নেয়, তাদেরই। ওয়াচেস ওভার দেম, তাদেরকে খেয়াল করে রাখে। রেইজেস দেম অ্যান্ড অর্ডার্স দেম টু ডু হোয়াট ইজ গুড, তাদেরকে বড় করে এবং তাদেরকে ভালো বলা, মানে যা ভালো সেটার অর্ডার করে। থার্ড ক্যাটাগরি, দ্য পার্সন টেন্ডস টু হিমসেলফ অ্যালোন, শুধু নিজেকে টেন্ড করে। এই সিচুয়েশনে বললাম, যেমন আমিনা সেলমের কথা বললাম, উনি তখন একা নিজেকে টেন্ড করছেন, আর কাউকে করতে পারেন নাই। এটা এখানেও হইতে পারে, যে তবলিগের যে লোকের কথা বললাম, তার ঘর থেকে বের করে দিল তার ছেলে মেয়ে, মানে বউ আর মেয়ে, সে গিয়ে মসজিদে উঠছে। এখন তার উপায় কি? টেন্ডিং টু হিমসেলফ, শুধু নিজেকে টেন্ডিং। কি বলছেন? দ্য পার্সন টেন্ডস টু হিমসেলফ অ্যালোন, দিস ইজ দ্য ফার্দেস্ট লেভেল, এটা হচ্ছে সবচেয়ে শেষ লেভেল আর কি। This is when the era has become rotten and evil is great. They will not accept the one
হু অর্ডার্স গুড অ্যান্ড ইরাডিকেটস ইভিল, এমনকি বাপ বললেও কথা শুনবে না। সেই যুগের কথা, মানে কেউ কথা শুনবে না। সৎ কাজে আদেশ দিলে, মন্দ কালে নিষেধ দিলে কেউ শুনবে না। ওই যে ওই লোকের কথা বললাম ইংল্যান্ডের, বা আমাদের দেশে এটা হইতে পারে। এমন আছে না অনেক ফ্যামিলিতে একটা লোক একাই, অথবা একটা মহিলা একাই, মহিলা তো অনেক আছে আমি চিনি, লোকও আছে একাই, সে বলতেছে, বলেই যাচ্ছে কিন্তু তার কথা কোনো এফেক্ট নাই। মহিলা বলেই যাচ্ছে, তার কথা হাসি ঠাট্টা করে তাকে। আমি এখানে একজনকে চিনি, আমাকে উনি দুঃখ বলছেন, উনি ওনার ছেলে হজ থেকে আসতেছে বলে হাজবেন্ডকে নিয়ে গেছিলেন এয়ারপোর্টে, আমিও গেছি এয়ারপোর্টে, মানে কমন এই। তা আমি নামাজ পড়ছি, আপনার জানেন তো যে অ্যারাইভাল লঞ্চের ভিতরে গিয়ে একটা জায়গা আছে, একদম এক এন্ডে, ওই রিজার্ভ পুলিশের একটা অফিসের ভিতর দিয়ে গিয়ে একটা জায়গায় গিয়ে সিকিউরিটির পাশে একটা ইয়ে আছে, জামাত হয় ওখানে। আমি ওখানে পড়ছি, আইসে দেখি ওনাকে আর কি। ওই দিন কথা আমি জানতাম না উনি কোথায় পড়ছে বা কি, জানি না, ওনার হাজবেন্ড। তারপরে আমাকে বললো যে উনি ওই যে ওইখানকার মহিলা পুলিশ থাকে না, বডি সার্চ করে, ওই চক্রা বকরা পরে কি বলে, রিজার্ভ পুলিশ বোধ হয়, ওইগুলো আর্ম পুলিশ, ওদেরকে রিকোয়েস্ট করছে, ওরা ওদের কিউবিকেলের ভিতরে ওনার নামাজ পড়তে দিচ্ছে। এইটা নিয়ে ওনার হাজবেন্ড ফায়ার হয়ে গেছে। বাসায় গিয়ে নাকি ওনার একেবারে এমন ব্যাশিং দিচ্ছে যে তোমার এনে চলাই উচিত না, তুমি প্রত্যেকটা জায়গায় এম্বারাস করো আমাকে, তোমার সিন ক্রিয়েট করার কি দরকার ছিল, নামাজ তুমি পরে পড়তে পারতা না, বা অন্যখানে গিয়ে পড়তে পারতা, তোমার পুলিশগুলোরে চাই ওইসব জায়গায় নামাজ পড়তে এসে তুমি আমাকে এম্বারাস করছো, বুঝছেন না? এই যে জায়গাটা, এখানে কি এসে গেছে, ইভেন হাজবেন্ডের সাথে সে পারতেছে না। টেন্ডিং টু ওয়ান সেলফ, মানে ইয়োর ওন সোল, আমার ফরজ আমি আদায় করি বাবা, তুমি যখন বুঝোই না এটা মিনিং কি, তোমারটা তুমি করো আমারটা আমি করো, কথার কথা মানে বলতেছি, মানে এই লেভেলের ব্যাপার। এটা হইতে পারে কিন্তু এটা আমার ছেলেদের ভিতরে আছে, মেয়েদের ভিতরে আছে, যে ফ্যামিলিতে একা উনিই চাচ্ছেন ওই পথে চলতে, বাকিরা অন্যদিকে চলতে যাচ্ছে, এবং উনি বলছেন যে তোমাকে নিয়ে কোথাও যাবো না, তুমি এরকম ই করো। বাইরে যাওয়া তো বন্ধ করে দিচ্ছেন, আগে উনি বিজনেস ট্রিপে যাইতেন বাইরে, ওয়াইফকে নিয়ে যাইতেন, তো বন্ধ করেছেন বাইরে যাওয়া। উনি আমাকে বলছেন যে এখন ভাই আমাকে নিয়ে আর যায় না, মানে কি করবেন উনি এটা জানতে চাই, আর মানে নসিহা হিসাবে ই করছেন, কিন্তু আমি নাকি এম্বারাস করি, আমি নামাজ পড়তে চাইছি। তো আমি ওরা বুদ্ধি দিলাম যে আপনার তো মাগরিবের নামাজ তো 1 ঘন্টা প্লাস থাকে, 1 ঘন্টা প্লাস সময় থাকে, তা আপনার যদি হাজবেন্ডের এটা ইরিটেশন হয়, আপনি তো আর কিছু ওয়েট করতে পারতেন, বা আমি যেখানে গিয়ে নামাজ পড়ছি আপনি খোঁজ করলে কেউ বলে দিত যে ওখানে নামাজ জায়গা আছে, ওইখানে হয়তো ওনার আপত্তি থাকতো না। এটা আমি ওনাকে বুঝাইছি, মানে জাস্ট টু কমফোর্ট হার, অথবা তাকে সংসারের সাথে অ্যাটাচ যেন থাকেন উনি, সেই জন্য ওনাকে আমি বুঝাইছি। এটা যে বয়স ওনার, এটা সংসার ত্যাগ করার বয়স না, বা খুব সিরিয়াস কোনো ই নেওয়ার আগে 3 বার চিন্তা করা উচিত। কিন্তু এইরকম কিন্তু মানুষ ঘরে ঘরে আছে, হাজব্যান্ডও আছে, ওয়াইফও আছে, একজন একা। আইল্যান্ড ইন দ্য স্ট্রিম বলে ইংরেজিতে একটা কথা আছে। আইল্যান্ড ইন দ্য স্ট্রিম কথার মানে কি, আপনার নদীর মোহনার ভিতরে আপনার একটা দ্বীপ, স্ট্রিম, স্রোতের ভিতরে। এই দ্বীপটা কি জোয়ারে এবং ভাটায় বোধ হয়ে খালি ধসে ধসে ক্ষয় হচ্ছে, কিন্তু বালু পড়ে পড়ে যাচ্ছে, দ্বীপটা ছোট হয়ে আসতেছে। তো অনেক সময় আমরা অনেকে কিন্তু আইল্যান্ড ইন দ্য স্ট্রিম এভাবে বসবাস করি, একা হোক বা ফ্যামিলি নিয়ে হোক। মানে একজন একটা জনগোষ্ঠীর ভিতরে আইল্যান্ড ইন দ্য স্ট্রিম হইতে পারে, আবার একটা ছোট ফ্যামিলি একটা বড় যেটা বলি কমিউনিটির ভিতরেও আইল্যান্ড ইন দ্য স্ট্রিম হইতে পারে। যেমন আমাদের এখানে এই ছাত্রী আছে ক্লাস 7-এ, তারা খুব একটা নির্দিষ্ট একটা প্রফেশনাল গ্রুপ থেকে আসে। এখন ওইখানে তারাই একমাত্র ফ্যামিলি যারা বোরখা পরে, একমাত্র ফ্যামিলি যারা হিজাব, একমাত্র ফ্যামিলি যারা নিকাব। ডেফিনেটলি তারা হাসির ঠাট্টার পাত্র বা পাত্রী। আমি জিজ্ঞেস করলাম তাদেরকে, তো বলে যে হ্যাঁ আমরা তো কারোর সাথে মিশতে পাই না। এইরকম জিনিসগুলো হচ্ছে। তো এই সময় তখন আপনার কি করবেন, আলটিমেটলি হচ্ছে আপনার নিজেকে বাঁচাবেন, একদম লাস্ট স্টেপ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে যদি ভুল কিছু শুনে থাকি, সমস্ত ব্যর্থতা এবং দায়-দায়িত্ব আমার, এবং এটা শয়তানের পক্ষ থেকে আসছে। আর যদি শুদ্ধ কিছু শুনে থাকি, সমস্ত প্রশংসা আল্লাহর। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন আমরা যে শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।